রিয়াসাত, আপনি অনুসন্ধানী কাজ করে যাচ্ছেন বছরের পর বছর ধরে, আমরা দেখছি একের পর এক ঘটনাগুলি। আপনি অনেক কাজ করেছেন, আমি কোনটা বলবো আসলে আপনার যে কাজগুলো করছেন সেটি আসলে কোনো সমাধান কি আপনি দেখছেন, বা আপনার যখন কোনো একটা বিষয় তুলে ধরছেন, বলছে যে এটা কমিটি করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, এটার ফলাফল কি? আমি যদি নারীদের ব্যাপারে আপনি একটি বড় ধরনের একটা বোম ব্লাস্টিং একটি খবর দিয়েছিলেন আমাকে, সেটির খবর কি? সেটির খবর আমরা এখন আর দেখি না কোথাও। না, এটা ওই যে আমাদেরকে তো ভুলাই দেওয়া হয় যে ধরেন বিশ্বকাপ বাংলাদেশ ডিপ্লোম্যাসিতে ফেল করেছে, সেটা ভোলানোর জন্য সাকিব আল হাসানকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি। তো আমাদের আসলে আমরা কি বলবো যে বাংলাদেশও রাষ্ট্র হিসেবেই অনেক বেশি ইম্পোর্ট করে, তাই না? যে ভারতের গিয়ে খেলবো না, আবার পেঁয়াজ খাবো ঠিকই, বিদ্যুৎ যে চলছে সেটা আবার আদানির কাছ থেকে কিনবো ঠিকই। তো আমার কাছে মনে হয় যে আমাদের রাষ্ট্রীয় স্টান্সটাই হচ্ছে অনেক ক্ষেত্রে এরকম, যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও যখন কোনো একটা ঝামেলার মধ্যে পড়ে তারা বিভিন্ন ইস্যুকে ইম্পোর্ট করে নিয়ে আসে। জাহানারা আলমের সাথে যে জিনিসটা হয়েছে, ইউ হ্যাভ টু পুট ইন ইউর মাইন্ড যে বাংলাদেশের 50% পপুলেশনের কিন্তু অংশগ্রহণ হচ্ছে নারীদের। তো আপনি বাংলাদেশের পুরো পপুলেশনের 50%কে রিপ্রেজেন্ট করে যেই নারী, এবং একজন ন্যাশনাল টিমের এক্স ক্যাপ্টেন তিনি যখন সেক্সুয়ালি হ্যারাসড হন, সেই ব্যাপারটার আপনি সমাধান এখন পর্যন্ত করতে পারেন নাই। এখানটায় তো আপনাকে কোয়াব বলছে না যে আপনি স্ট্রাইক করবেন, আইসিসি বলছেন আপনাকে ইন্ডিয়া গিয়ে খেলতে হবে, এরকম তো কোনো ডিলেমা নেই। সো আপনি কেন এটা করতে পারলেন না? দিস ইজ দ্য টোটাল ফেইলিওর অফ আমিনুল ইসলাম বুলবুল, দ্য প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিনি যদি এই ব্যাপারটা চাইতেন, এটা ধরেন বাংলাদেশ না হয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যদি হতো, এটা অলরেডি যে এটার জন্য গিলটি, যে অ্যাকিউজড, তার তো বিচার হতো এবং একটা দৃষ্টান্ত স্থাপিত হতো। কিন্তু বাংলাদেশে সেই জিনিসটা হয় নাই। ইমরোজ ভাই দীর্ঘ সময় বাংলাদেশের সবচেয়ে অর্গানাইজড যে জায়গাটা, বাংলাদেশ আর্মিতে ছিলেন, সেখানটায় যদি এরকম কোনো মিসকন্ডাক্ট কেউ করতেন, তার চাকরি থাকতো না ভাই। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা এই মিসকন্ডাক্টের সাথে জড়িত তারা তো চাকরি করছেন, বিপিএলেও বিভিন্ন দলের হয়ে তারা ছুটি নিয়ে কাজ করে আবার বিসিবিতে জয়েন করেছেন। সো দিস ইজ হোয়াট হ্যাপেনিং। আমিনুল ইসলাম বুলবুল গত 20 বছর আইসিসিতে চাকরি করে অ্যাপ্লাই করছেন বাঙালি থিওরি। সো এখানটায় কোনো কিছু হবে না। আমরা ধরেন কিছুটা হচ্ছে ওই যে থাকে না যে চোরকে ধরে দিলাম, খুনিকে পাকড়াও করলাম, বাট আপনার বিচার ব্যবস্থা যদি ঠিক না হয়, ওখানটায় যদি আপনার যে জাজমেন্ট দিবেন সেই জাস্টিস যদি ঠিক না থাকে, তাহলে আপনি হাজার হাজার চোর ধরেও কিন্তু চুরি বন্ধ করতে পারবেন না। তারা আবার বের হয়ে যাবেন, আবার চুরি করবেন। আর আপনি বারবার আসলে নিজের মতন করে কাজ করতেই থাকবেন। তো কিছু করার নেই আসলে, সত্যি কথা। বাট মানে আই এম ভেরি হ্যাপি যে ডিসপাইট হ্যাভিং মেনি মোর লিমিটেশনস আই এম ট্রাইং, এবং আমি এটা করে যাব যতক্ষণ পর্যন্ত না আমার মানে কাজ করার সক্ষমতা থাকবে। ইনশাল্লাহ আমি এই কাজগুলো করে যাব। সেটা ফিক্সিং হতে পারে, নারী কেলেঙ্কারি হতে পারে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আরও অনেক 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 ইস্যু। এই যে ইলেকশনস কেন্দ্রিক আমি একটা কাজ করছি, সেই কাজটাও সামনে আসবে, হয়তো দেখবেন যে আসলে কি হয়। সেটির জন্য আমরা অপেক্ষা করছি যে ইলেকশন নিয়ে আমি আসলে আমি একটুখানি অ্যাড করতে চাই, যদি সময় থাকে। সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো অনেকের উপরে ক্ষিপ্ত থাকি যারা জার্নালিস্ট আছেন, যে উনি এই কেন বেকায়দা কোশ্চেন করছেন কেন। আসলে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো জানা দরকার, কারণ আমরা কিন্তু একটা হিউজ মাস অফ পিপুল, আমরা কিন্তু আমাদের মতামতগুলোও কিন্তু ফেসবুকে দিচ্ছি, আমরা সোশ্যাল মিডিয়ায় দিচ্ছি, এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে আজকাল যে ডিসিশনগুলো কর্তৃপক্ষ নিচ্ছে সোশ্যাল মিডিয়ার অ্যাসেসমেন্টের উপরে। এবং এই মুস্তাফিজের ইস্যুটা কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত কিন্তু অন দি অ্যাসেসমেন্ট অফ দেয়ার সোশ্যাল মিডিয়া। এ বলেছে যেতে পারবো না, নিতে পারবো না। তার মানে হচ্ছে এই মানে কী বলবো, কোনো কনস্ট্রাকটিভ জিনিসপত্রগুলো যখন যারা ক্রিয়েটার্স আছেন, এই রিয়াসাতের মতন বা সাংবাদিক, তারা যখন দায়িত্ব নিয়ে কোনো একটা কাজ করেন, সেই জায়গায় তাদের ভেরিফাইড পেজে যখন জিনিসগুলো দেয়, তখন কিন্তু ইটস ক্রিয়েট এ প্রপার ওয়ে অফ থিঙ্কিং পজিটিভ, যে এই খারাপ কাজটা হচ্ছে, এটা বন্ধ হওয়া উচিত। রিয়াসাদের ওই ইস্যুটার পরে কিন্তু মন্ত্রণালয় কিন্তু নড়ে চড়ে বসেছেন, এবং তারপরে কিন্তু ওনারা এখন অন্যান্য ফেডারেশনগুলোকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে আপনাদের কমিটি একটা বানাতে হবে এই রকম হয়রানির প্রতিরোধ করার জন্য একটা কমিটি। তার মানে ইট হ্যাজ এ গুড কী বলবো রেজাল্ট আপনার এই ঘটনার পরে। বিচার কার্য বিসিবি কেন করে না এটা তাদের ব্যাপার, তারা বলবে। রিয়াসাত কিছুটা বলেছেন, কিন্তু এই রকম যখন কন্টেন্ট ক্রিয়েট হয় এবং সবাই যদি দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে থাকি, বাংলাদেশ একটা সময় সঠিক পথে চলে আসবে। কারণ আমরা তো অভ্যস্ত ছিলাম সব রং ডুইংয়ে, সেই রং ডুইং থেকে যদি আমরা একটু সঠিক পথে আসতে পারি, সেটা হবে হচ্ছে আমাকে যখন ধরিয়ে দিবেন আই এম ডুইং রং। সো এই জায়গাটায় আমরা মনে করি তাদের অনেক ক্রেডিট আছে।
আমরা হয়তো আলোচনা করি, কিন্তু আমরা হয়তো ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মতন আমরা করি না। কিছু ইনফরমেশন থাকলে শেয়ার করি, কিছু জানি, বক্তব্য দিই, কিন্তু ওনারা কিন্তু যারা আছেন তারা ভেরি ক্রিয়েটিভ এবং তারা করেন। এবং অনেক risk নিয়ে কাজ করতে হয়। আমি জানি। অনলি অনুরোধ থাকবে, রিয়াসাত আমার ছোট ভাই, একদমই। ওর কাছে অনেক পছন্দ করি ওকে আমি, এবং অনেক আদরও করি, শ্রদ্ধাও করি ফর হিজ নলেজ। শুধুমাত্র যাদের সম্বন্ধে আমরা করব, রিয়াসাত কোনো কোনো সময় খুব ক্ষেপে যায়, কারণ ওর ইমোশনটা খুব কাজ করে। সেই জায়গাটা রিয়াসাতকে অনুরোধ করব একটু সচেতনভাবে সবাইকে যদি একটু রেসপেক্টফুলি আমরা প্রেজেন্ট করি যে জাকি এই কাজটা খারাপ করেছে, উনি ঠিক না, ইনস্টেড অফ গিভিং জাকিকে একটা বকা দিয়ে এটা না দেই, এটা অনলি অ্যাডভাইস টু হিম, আদারওয়াইজ হি ইজ ডুইং ওয়ান্ডারফুল। এবং আমি ফলো করি, আর আমার মতন বহু লোক অনেকেই ফলো করেন, কোটি কোটি মানুষ হতে তাকে ফলো করেন। আপনি আপনার কাজ চালিয়ে যান, করতে থাকেন অবশ্যই। চমৎকার বলছিলেন ইমরোজ ভাই। আপনারা দুজনই অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।